তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। এক নম্বর হলো আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য ওই জায়গায় মিথ্যা কথা বলতে পারবেন। এই স্ত্রীকে একটু এরকম করে না বলে আপনি একটু ঘুরিয়ে কৌশল করে বললেন, ওই জায়গাটায় মিথ্যা কথা বলতে পারবেন। দু নম্বর হলো যান বাঁচানোর ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। যেখানে জীবন মরণের সংশয় আছে সেখানে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। তিন নম্বর হলো দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, দুজনের মধ্যে সম্পর্ক ভালো নেই, ওই জায়গাটায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। একজনকে গিয়ে বললেন যে অমুক তো আপনার নামে অনেক প্রশংসা করেছে। হ্যাঁ, কি প্রশংসা করেছে? হ্যাঁ, আপনার নামে এই কথা বলেছে, ওই কথা বলেছে, অনেক ভালো ভালো কথা বলেছে। সে তো খুশি হয়ে গেল। আরেকজনের কাছে গিয়ে বললেন যে আপনাকে তো অনেক অ্যাপ্রিসিয়েশন করেছে, আপনার নামে অনেক কথা বলেছে। তখন দেখা গেল দুজনের মধ্যে দুজনেই খুশি হয়ে গেল। তারপর রাস্তা দিয়ে যখন দুজনে একদিন যাচ্ছে তখন একজন অপরকে সালাম দিল এবং বুকে জড়িয়ে ধরলো। এটা কিন্তু আমাদের করা কর্তব্য, উচিত। কিন্তু আমরা উচিত কাজটা করি না, ঠিক অনুচিত কাজটাই করি। আমরা কি করি, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, আমরা কি করি, একজনকে গিয়ে বলি যে আপনাকে তো ও অমুক পছন্দই করে না, আপনার নামে অমুকের সঙ্গে কত খারাপ খারাপ কথা বলেছে। সে তো রেগে লাল হয়ে গেল। আর একজনকে গিয়ে বলি আপনার নামে অনেক বদনাম করেছে। এইভাবে আমরা সুন্দর সম্পর্ককে আমরা ভেঙে দিই, কিন্তু এটা আমাদের করা একদমই উচিত নয়। লাম ইউসিফু যালিকাল ওয়ালা, ওই বিপদ তাকে আর কোনোদিন ধরবে না। যদি কোনো আল্লাহর বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, যদি কোনো ব্যক্তির ক্যান্সার হয়, ক্যান্সার দেখে যদি এই দোয়া পড়ে, তাহলে তার জীবনে আর কোনোদিন ক্যান্সার হবে না। যদি কোনো ব্যক্তির দুর্ঘটনা দেখে এই দোয়া পড়ে, তাহলে সেই ব্যক্তির কোনোদিন ওই দুর্ঘটনা স্পর্শ করবে না। আল্লাহ বলেছেন লাম ইউসিফু যালিকাল ওয়ালা, ওই বিপদ তাকে আর কোনোদিন ধরবে না। রুফিয়া মিনহু মিন যালিকাল ওয়ালা কাইনাম মাকান, যতদিন সে হায়াত পাবে ততদিন ওই বিপদ তাকে আর স্পর্শ করতে পারবে না। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাজ্জালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা, যে ব্যক্তি এই দোয়া পড়বে, অর্থ হচ্ছে প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি তোমাকে এই বিপদ দিয়ে পরীক্ষা নিয়েছেন, তিনি আমাকে ওই বিপদ থেকে মুক্তি দিয়েছেন এবং তিনি আমাকে বিভিন্ন নিয়ামতের প্রাধান্য দিয়েছেন। সুতরাং কোনো বিপদে আল্লাহ বলেছেন মুমিন বান্দা কখনো বিপদের সময় ধৈর্যহারা হয় না, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখে, নিরাশ হয় না। তাই আমাদেরকে ধৈর্য হারালে হবে না এবং এই দোয়াটা করতে হবে। এই দোয়াটা যদি পড়া হয়, আল্লাহ কোনো দিন তাকে আর সেই বিপদ দেবে না যেই বিপদ তাকে দিয়েছেন।